আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের স্থানীয় সকল বন্ধু বান্ধব এবং সহকর্মী সহপাঠী সবাইকে জানাই ঈদ মোবারক। একজন প্রবাসী বলতে পারে যে তার ভিতরে কত আগুন এবং কত বেদনা, কত কষ্ট, কত কিছু লুকিয়ে আছে। প্রবাসে না থাকলে আপনি সেই জিনিসটা অনুধাবন করতে পারবেন না। আজকের ঈদের দিন অর্থাৎ সৌদি আরবে 20 মার্চ আজকে ঈদ হলো, নামাজ পড়লাম। এখানে নেই কোনো কেনাকাটার জাঁকজমকতা। যারা প্রবাসে থাকে তারা এই যে আমার গায়ে পরা যে শার্টটা, আজ থেকে 7 বছর আগে আমার বউ অর্থাৎ আমার সহধর্মিণী আমার জন্মদিন উপলক্ষে এই শার্টটা উপহার দিয়েছিল, কিন্তু সেই শার্টটা পরে আজকে সারাদিন ঘুরলাম, অর্থাৎ নামাজে পড়লাম গেঞ্জি পরে। অবাক করার কথা, কিন্তু এখানে কেনাকাটা বা নতুন কোনো কিছুই আমরা প্রবাসী যারা আছি তারা আসলে কেনাকাটা হয় না। এটার একমাত্র কারণ হলো যে এখানে কার জন্য কেনাকাটা, কাদের সাথে আমরা যারা এখানে সহকর্মী একসাথে চাকরি করি, এখানে সবাই, এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। কে সাংবাদিক, কে পুলিশ, কে মাস্টার, কে বড়লোক, কে গরিব, এই ধরনের কোনো ভেদাভেদ এই প্রবাসে থাকলে হয় না। এখানে নেই কে শিক্ষিত কে অশিক্ষিত, এই ধরনের কোনো প্রকারের ভেদাভেদ নেই। এখানে সবাই ভাই ভাই, অর্থাৎ এক বাঙালি আর এক বাঙালির ভাই। এর সাথে জোটে আচার আচরণ, রীতিনীতি, ভালোবাসা ও কথাবার্তার ব্যবহার দিয়ে জয় করতে হয়। যেমন ইয়েমেনি বন্ধুবান্ধব আছে, সৌদিয়ান বন্ধুবান্ধব আছে, তারপরে মার্সি অর্থাৎ মিশরের বন্ধুবান্ধব আছে, পাকিস্তানি বন্ধুবান্ধব আছে, প্রিয় ইন্ডিয়ার অর্থাৎ ইন্ডিয়ান ভারতের যে আছে প্রবাসী, এদের সাথে হয়তো সূক্ষ্মতা হয় ভালোবাসার বন্ধনে। এই সূক্ষ্মতা প্রত্যেকেরই একই অবস্থা। আমার মতো সবাই ম্যাক্সিমাম যারা বিলাসিতা করে না, এরকমের বেশিরভাগই বিলাসিতা নেই, অর্থাৎ এই প্রবাসে বিলাসিতা নেই, কেনাকাটা নেই, নেই কোনো ধুমধামতা নেই কোনো। এর একমাত্র কারণ হলো শুধুমাত্র তার পরিবারের মুখের দিকে তাকিয়ে। তারা সবাই আমরা মাসের পর মাস টাকা পাঠাচ্ছি, পরিবার স্বাচ্ছন্দ্যবোধ থাকবে, ভালো কিছু করবে। বাংলাদেশ থেকে আমরা বিদেশ থেকে আমরা টাকা পাঠাচ্ছি বাংলাদেশের ব্যাংকে, অর্থাৎ রেমিডেন্স যোদ্ধা হিসেবে আমরা যেই পরিশ্রমরা যে কাজটা করে যাচ্ছি, সরকারও এর আমাদের যেই কষ্টের ইটা ভোগ করে। কারণ আমাদের সরকার আমাদের রেমিডেন্স পাঠায়, এই রেমিডেন্সের টাকাটা সরকার তার নিজস্ব গতিতে ব্যবহার করে। আজকে একটা জিনিস খেয়াল করলাম, ঈদের দিন সারাদিন মনটা খারাপ থাকে শুধুমাত্র একটাই কারণ, পরিবার ছাড়া ঈদ। তো যাই হোক, সবার প্রতি রইল ঈদ মোবারক, অর্থাৎ ধনে ধন্য পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা। এই দেশটি হলো আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। আই লাভ ইউ মাই কান্ট্রি বাংলাদেশ। হ্যাঁ, আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক, এই বাংলাদেশটি দিকে তাকিয়ে অর্থাৎ আমরা প্রবাসে যারা আছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বিদেশের থেকে টাকা কামাই করে আমাদের দেশকে স্বাবলম্বী করতে পারি। দলমত নির্বিশেষে যেই সরকার আসুক বিদেশে, অর্থাৎ আমাদের প্রবাসের কাছে কোনো নেই। যারা প্রবাসীদের পক্ষে থাকবে এবং যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা করে দেবে, তাদের সেই সরকারকে আমরা সমর্থন করবো। সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, আর বিএনপি হোক, আর জাতীয় পার্টি হোক, আর ইসলামিক আন্দোলন হোক, যে দলই হোক না কেন। তো তারপরও আজকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। বাংলাদেশের সকল বন্ধুবান্ধব অর্থাৎ যাদের সাথে সাংবাদিকতা করেছি, সেই সহকর্মী সবাইকে, সকল সম্পাদককে অর্থাৎ যাদের সাথে পরিচয় আছে সবাইকে জানাচ্ছি। আমি সৌদি আরব থেকে এয়ার কুতুবে আলম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। অর্থাৎ যাদের সাথে আমি পড়াশোনা করেছি সেই আমার সহপাঠী, অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, অর্থাৎ আমার পড়াশোনা তুলারাম কলেজে এই যে বন্ধুবান্ধব যারা আছে সবার প্রতি রইল আমার ঈদ মোবারক। এছাড়া আমি শিক্ষকতা করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সকল শিক্ষকগণদের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা, সবার প্রতি রইল ঈদ মোবারক। আর সর্বশেষ এই ভালোবাসা রইল আমার কচিকাঁচা সেই শিক্ষার্থীরা যাদেরকে আমি হাতে খড়ি দিয়েছি, যাদেরকে আমি পড়াইয়েছি, একদিন শিক্ষাদানগুলো দিয়েছি। শিক্ষক হিসেবে আমি তাদের সকল কচিকাঁচা আমার শিক্ষার্থীদের প্রতি রইল ঈদ মোবারক। আমি সৌদি আরব থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজ ঈদের দিন প্রত্যেককে মনে পড়ে, কিন্তু দুঃখের বিষয় হয়তো অনেকের নাম্বার আছে, অনেকের নাম্বার নেই। যাই হোক, সবাইকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, দোয়া রইল। আর আমার ফতুল্লা, লালপুর, কৌশপুকুর পার, গাবতলি, তাগারপার এবং পোস্ট অফিস, যারা আমার পরিচিত বন্ধুবান্ধব যারা আছেন সবার প্রতি রইল, এবং আমার অভিভাবক অভিভাবিকা
সবার প্রতি রইল ভালোবাসা। চম্পাপুর ধানখালি 2 ইউনিয়নের যেখানেই আমার বাড়ি আছে, অর্থাৎ 2 বাড়িতেই আমার 2 বাড়ির আত্মীয় স্বজন সহ অর্থাৎ যারা আছেন সকলের প্রতি রইল আমার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। এয়ার কুতুব আলম, সৌদি আরব, জেদ্দা।